হচ্ছে রেলওয়ে এবং ডিফেন্স। রেলওয়ে এবং ডিফেন্সটা হচ্ছে আগামী দিনের সকলের টার্গেট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর অ্যালোকেশন করেছে গত বছর, এবছরে অ্যালোকেশন তার থেকেও বেশি করবে। রেলওয়ে সেক্টরে গত বছর করেছিল 2.62 লাখ ক্রোড়স, একটা হিউজ এবং হাইয়েস্ট অ্যালোকেশন বলা যেতে পারে। এবং গত বছরে আমরা ডিফেন্সে দেখেছিলাম 6.22 লাখ, যেটা ডিফেন্সে এবারে এক্সপেক্ট করছে 6.7 লাখ ছাড়িয়ে যাবে, মানে জিডিপির 2% বেশি কিন্তু শুধু ডিফেন্সে হবে। তার কারণ অবশ্যই তোমরা জানো যে চারিদিকে চায়নার যেরকম শক্তি বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশগুলোর শত্রু মনোভাবাপন্ন সিচুয়েশন যেরকম পাকিস্তান বা আদার, সেই জন্য কিন্তু ইন্ডিয়াকে আরো বেশিবার সচেষ্ট হতে হচ্ছে। আজকের ভিডিওর মধ্যে খুব ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে বেশ কিছু স্টককে বলবো, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। আমি এখানে কিছু স্টকের নাম অবশ্য বলেছি, সেই স্টকগুলো পার্টিকুলারলি একটি কোম্পানি তার ইটিএফ বের করেছে, সেই ইটিএফ এ অ্যালোকেট করেছে স্টকগুলো, আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা কোম্পানির সম্পূর্ণ ব্যাপার। তোমরা দেখো ভিডিওটা, কেমন লাগলো বলবে, কার কার কাছে স্টকগুলো রয়েছে, আদৌ কার আছে নাকি সেটা বলবে। মাঝখানে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে পেন ড্রাইভ অলরেডি সেকেন্ড লেভেল চলে গেছে, থার্ড লেভেলের কাজকর্ম চলছে। বই নিয়ে প্রচুর বই কিন্তু কেনা রয়েছে, বিশেষ করে ইনভেস্টার, তারপরে ব্যাবিলনের বাংলা বইও কিছু রয়েছে, ব্যাবিলনের এই সমস্ত বইগুলো কিন্তু তোমরা নিজেরা স্টাডি করার চেষ্টা করো। বই পড়ার প্রয়োজনীয়তা রয়েছে ভীষণভাবে। যদি কারোর প্রয়োজন পড়ে যাদের, আমি আগে এই পেন ড্রাইভের ব্যাপারটা সব শেষ হয়ে যাক, থার্ড লেভেল দেওয়ার পর আশা করি ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে, আর এই ধরনের সিচুয়েশন থাকবে না। এবারে বইগুলো দেওয়া, তোমরা কি লক্ষ্য করে দেখেছো ইন্ডিয়ান রেলওয়ে কত ইমপ্রুভমেন্ট হতে চলেছে, নতুন ট্রেন আসছে, তার সঙ্গে সঙ্গে স্টেশনগুলো আরো রিনোভেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে, এর সঙ্গে সঙ্গে ফাস্টার অ্যান্ড কমফোর্টেবল জার্নির জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা সেগুলো হচ্ছে। এইগুলো কিন্তু একটা ইঙ্গিত করছে আগামী দিনে ম্যাসিভ ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে, আর সেই ঘটনাটা কিন্তু ঘটতে চলেছে। এবং তার প্রতিকৃত যদি আমরা 2024-25 বাজেটে 2.62 লাখ ক্রোড়স কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালোকেট করেছে। অ্যান্ড ডিফেন্স সেক্টর একটা সাংঘাতিক জায়গা নিয়ে চলেছে, কারণ প্রতিবেশীগুলোর সঙ্গে সমঝোতা থাকার জন্য কিন্তু ইন্ডিয়াকে ডিফেন্স সেক্টরে খুব পাওয়ারফুল হতে হচ্ছে। এই জন্য কিন্তু অলরেডি 2024-25 বাজেটে আমরা দেখেছি 6.22 লাখ ক্রোড়স কিন্তু ইনভেস্ট করেছে এইবারে, অর্থাৎ কয়েকদিন পরে যে বাজেট আসবে সেখানে যেটা ডিফেন্সে আসছে 6.7 লাখ ক্রোড় ছাপিয়ে যাবে বলে বলছে। এইরকম সিনারিওতে আজকের এই ভিডিওর মধ্যে এমন সব স্টকগুলো আমি কথা বলবো যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর ভাবে ইনভেস্ট করেছে। নট অনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বড় বড় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা মিউচুয়াল ফান্ড নিয়ে রয়েছে, এএমসি নিয়ে রয়েছে, তারা কিন্তু ইটিএফ বের করে ফেলেছে এই ডিফেন্স সেক্টর নিয়ে, রেলওয়ে সেক্টরকে নিয়ে। আজকে যে কথাটা নিয়ে বলবো সেটা কিন্তু একটা ইটিএফ পর্যন্ত বেরিয়েছে যে এই পার্টিকুলার সেক্টর নিয়ে। আজকের ইটিএফটা কিন্তু আমরা দেখে নেবো, শুনে নেবো, বুঝে নেবো যে কিভাবে কোন কোন স্টকগুলোকে নিয়ে অ্যানালিসিস করে ওরা বের করেছে ইটিএফটা। তো আমরা সেটাকে ফলো করে চলবো। সেসব কিছু জানার আগে, বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি। রেলওয়ে সেক্টরে 2.62 লাখ ক্রোড় যে বাজেটে রেখেছে, এটা কিন্তু বলা হচ্ছে হাইয়েস্ট এভার অ্যালোকেশন এই বাজেটের ব্যাপারে, সেইখানে নিয়ে আমরা কথা বলবো। সেই পার্টিকুলার সিচুয়েশনে রেলওয়ে সেক্টরের কোন কোন স্টকগুলোকে এখন যেটা কারেক্টেড হয়ে গেছে, ডিফেন্স সেক্টর, পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানিগুলো যেগুলো কিনা কারেক্টেড হয়ে বসে আছে, সেইগুলো যদি ইনভেস্ট করা যায় তাহলে আগামী দিনে গিয়ে আমরা একটা কত বড় রিটার্ন পেতে পারি। তো আসা যাক সেখানে। আজকে এই সেক্টরের কথা বলবো, সেখানে আমাদেরকে দেখতে পাচ্ছ এখানে একটা পার্টিকুলার জায়গা তৈরি করে নিচে একটা পাই চার্ট বানিয়ে ফেলেছি। এখানে 10টা স্টককে ঢোকাবো, কোনটা কত অ্যালোকেশন, কেন স্টকগুলোকে ভালো বলে মনে করছে, এবং যেটা বক্তব্য গ্রো এই ধরনের ইটিএফ একটা নিয়ে ইন্ট্রোডিউস করেছে যার নাম দিয়েছে নিফটি ইন্ডিয়া রেলওয়ে পিএসইউ ইটিএফ। এটার মধ্যে কিন্তু কোনো রকম ভাবে কোন কোম্পানির হয়ে বলা বা কিচ্ছু না, এটা সিম্পল আমরা যেভাবে ওরা এগোচ্ছে অ্যানালিসিস করেছে 10টা স্টককে, আমি সেটাকে নিয়ে বক্তব্য রাখতে চলেছি। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে। আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। প্রথম যে জায়গাটার দিকে যাব সেটা হচ্ছে কি, এই যে কোম্পানিগুলোকে নেওয়া হয়েছে, এই কোম্পানিগুলোর মধ্যে থেকে আমাদেরকে দেখে নিতে হবে। ফার্স্ট যে কোম্পানির দিকে যাব সেটা কিন্তু এখানে রাখছি, সেটা হচ্ছে আইআরএফসি। আইআরএফসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, আইআরএফসি। তো এই আইআরএফসি এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরা
অ্যালোকেশন করেছে 19.35%। 19.35% একটা বিরাট অ্যালোকেশন করে রেখেছে এই পার্টিকুলার স্টকটার জন্য, এবং এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে এরা, দিয়ে বলছে স্টকটার যে কেন আমি মনে করছি স্টকটাকে আগামী দিনে এই স্টকটা অনেক ভালো করতে পারে। কোম্পানি 1,83,000 কোটির মার্কেট ক্যাপে কোম্পানিটা রয়েছে, পি রয়েছে 28 এবং ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কিন্তু এক পার রয়েছে। ফলে এই কোম্পানিটা যে এই কোম্পানিগুলো রয়েছে সব কোম্পানিগুলো যখন কিনা জাস্ট ফর এক্সাম্পল কোনো একটা প্ল্যাটফর্মকে রিনোভেট করছে, কোনো একটা নতুন লাইন পাচ্ছে, তার জন্য প্রচুর টাকার দরকার পড়ে, সেই সমস্তগুলো কিন্তু আইআরএফসি এরা ধার দিয়ে থাকে। আইআরএফসি যথেষ্ট ভালো কাজ করছে, ভবিষ্যতে ফ্যান্টাস্টিক জায়গা নেবে আশা যাচ্ছে। যেটা সেটা হচ্ছে রেলটেল। রেলটেল যেটা নিয়ে রয়েছে, রেলটেলও কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি এবং এই কোম্পানির অ্যালোকেটেড পরিমাণ হচ্ছে 2.57% কিন্তু এদের অ্যালোকেশন রয়েছে। বোঝা গেল এটা। এই কোম্পানিটা কি কাজ করে, বেসিক্যালি 2000 সাল থেকে কোম্পানিটা চলে আসছে। কোম্পানির যেগুলো বলা হয় থাকে, যেগুলো বলা হয় ওয়াইফাই এর মাধ্যমে সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে দেখবে ওয়াইফাই ইনস্টলেশন রয়ে গেছে, এর মাধ্যমে বা যে সমস্ত স্টেশনগুলো আছে ইন্টারলিঙ্ক করা, তারপর ট্রেনের সঙ্গে ইন্টারলিঙ্ক তৈরি করা, সিগন্যালিং ইন্টারলিঙ্ক তৈরি করা, এছাড়াও প্রাইভেট জায়গাতেও কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আদার জায়গাতেও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, 12,300 কোটির যেটা মিড ক্যাপ লেভেলের কোম্পানিটার পি রয়েছে 43, ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 42, মানে কাছাকাছি জায়গা রয়েছে, কোম্পানিটা ভালো মতো রয়েছে। আমরা চলে আসবো তৃতীয় কোম্পানিটার দিকে, যে কোম্পানিটা ফ্যান্টাস্টিক জায়গা নিয়ে রয়েছে। তৃতীয় কোম্পানির নাম হচ্ছে রাইটস। এটাও কিন্তু একটা ফ্যান্টাস্টিক কোম্পানি। তো এই রাইটস যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানির কিন্তু অ্যালোকেশন যেটা রয়েছে, অ্যালোকেশন পার্সেন্টেজ হচ্ছে 2.84% কিন্তু অ্যালোকেটেড করা হয়েছে। নেক্সট আমি চলে আসবো পরের স্টকটার দিকে। রাইটস একটা অসাধারণ কোম্পানি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজকর্ম করে। রেলওয়ে যেখানে যত বড় বড় প্ল্যাটফর্ম তৈরি হয়, ইনস্টলেশনে হয়, প্ল্যাটফর্মে যেগুলো করা হয়, সে সমস্তগুলো ক্ষেত্রে কিন্তু রাইটস একটা বড় ভূমিকা নিয়ে থাকে। তো ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশনের সমস্ত কাজকর্মগুলো রাইটস থাকে। একটা বড় মাপের অবস্থা রাইটস এর। এই মুহূর্তে 12,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, 31 হচ্ছে পি, আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 30। তাহলে আমরা বোঝা গেল 8 নম্বর আমরা বুঝলাম আইআরএফসি, সেকেন্ড ওয়ান রেলটেল, থার্ড ওয়ান আমরা বুঝলাম রাইটস। আমরা চলে আসবো ফোর্থ এর দিকে। ফোর্থ যে কোম্পানিটা কথা বলবো, এই কোম্পানিটাকে কিন্তু এই নিফটি ইন্ডিয়া রেলওয়ে পিএসইউর মধ্যে নিয়ে এসছে, সেটা হচ্ছে ওএনজিসি, অয়েল ন্যাচারাল গ্যাস কোম্পানি কর্পোরেশন। এই কোম্পানি কিন্তু ওএনজিসি এই কোম্পানিটাকে নিয়ে এসছে এরা। এর পার্সেন্টেজ হচ্ছে 4.08%, মানে মোস্ট প্রবাবলি 4.08% এই কোম্পানিটা রয়েছে ওএনজিসি। নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। একে আমরা বলছি বিইএল। ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। 1,97,000 কোটির হচ্ছে মার্কেট ক্যাপের কোম্পানিটা। কোম্পানি এই মুহূর্তে পি রয়েছে 43 আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 65। কোম্পানি কিন্তু ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি কর্ম করছে, প্লাস ডিফেন্স সেক্টরে বিরাট বড়ভাবে কাজ করছে। ডিফেন্স সেক্টরের একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং এই কোম্পানির রিমোট সেন্সারের কাজকর্মগুলো করা, মিসাইলের ব্যাপারে যে ইলেকট্রনিক প্রিসিয়াস ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করে, সমস্তগুলো কিন্তু তৈরি করছে কোম্পানি। এই সিচুয়েশনে 4.06% কিন্তু ওদের অ্যালোকেটেড রয়েছে। বোঝা গেল। নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে। পরের যে কোম্পানিটার নাম সেটা হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল। আইআরকন ইন্টারন্যাশনাল কিন্তু এরকন বলা হয়, এরকন ইন্টারন্যাশনাল যেটা, এই কোম্পানিটাও কিন্তু রেলে, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজকর্মগুলো করে। কোম্পানিটার এই মুহূর্তে মার্কেট ক্যাপ রয়েছে 19,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা। 21 হচ্ছে পি আর ইন্ডাস্ট্রিজ পি 22। এই কোম্পানির অ্যালোকেশন রয়েছে 5.09% অ্যালোকেশন রয়েছে, খুব ভালো পরিমাণে রয়েছে। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি। এনটিপিসি যে আছে, এনটিপিসি এদের যে অ্যালোকেট করা হয়েছে, অ্যালোকেশন রয়েছে, এনটিপিসি অ্যালোকেশন পরিমাণ হচ্ছে 6.93%। এই এনটিপিসি কোম্পানিটা যদি দেখে নিই, 3,13,000 কোটি লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছে। নেক্সট আমি চলে আসবো পরের কোম্পানির দিকে, যেটা লজিস্টিক হিসেবেও কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে সিসিআই, কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া আর একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করে। কোম্পানির অ্যালোকেশন পরিমাণ 15.78%।
এটাও একটা ফ্যান্টাস্টিক কোম্পানি রয়েছে এবং এই কোম্পানিটা যদি দেখে নি ৪৬,০০০ কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, P35 রয়েছে আর ইন্ডাস্ট্রিজ P25, মানে কিছুটা ওভারভ্যালু রয়েছে। নেক্সট আমি চলে আসবো আইআরসিটিসি। এটা একটা ফ্যান্টাস্টিক কোম্পানি আইআরসিটিসি। আইআরসিটিসি এই মুহূর্তে একটা 17.25%, 17.25 এই পার্সেন্টেজ অ্যালোকেশন করে রেখেছে। এটাও কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানিটা। এবং এই আইআরসিটিসি যে মার্কেট ক্যাপ 63,000 কোটি, লার্জ ক্যাপ কোম্পানি। স্টক পি ইন্ডাস্ট্রিজ পি সেম টু সেম, মানে 52 হচ্ছে স্টকটার পি আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে সেম 52 পয়েন্ট। আচ্ছা, এবারে আসছি আইআরসিটিসি কিসে কাজ করে। ক্যাটারিং সিস্টেমের কাজ করে, টিকিট বুকিং এর উপর কাজ করে। যত দূর দূরান্তে ট্রেনগুলোর মধ্যে যে ক্যাটারিং ব্যবস্থা বা যে ধরনের খাবার ফুড সাপ্লাই করা, যেগুলো সবগুলো ব্যবস্থা কিন্তু এই কোম্পানিটা করে। একমাত্র মনোপলিস্টিক বিজনেস রেলওয়ে সেক্টর কিন্তু এই কোম্পানিটা করে। এদের যে অ্যালোকেশন পরিমাণ 17%, 17% কিন্তু এরা মনে করছে এটাকে দেওয়া যেতে পারে। আর সব থেকে ভালো তো বড় তো রয়েছে, সেটা হচ্ছে আরভিএনএল, যাকে ছাড়া ভাবাই যায় না। আরভিএনএল এর এরা পরিমাণ দিচ্ছে 17.44, প্রচুর পরিমাণে এটাকে কিন্তু রেখেছে এরা। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আরভিএনএল কে বলার অবকাশ রাখে না। রেলওয়ে ইলেকট্রিফিকেশন এর লাইন পাতা, সিঙ্গেল লাইন থেকে ডবল লাইন আনা, গজ ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্রিজ তৈরি করা, ব্রিজগুলোর উপর কাজকর্মগুলো করা, সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু আরভিএনএল বিরাটভাবে কাজ করছে। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড এই কোম্পানিটা কিন্তু আগামী দিনে কিন্তু দুর্দান্ত করবে। এবং এই মুহূর্তে পি হচ্ছে 67 আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 22.9, মানে অনেকটাই ওভারভ্যালু জায়গা রয়েছে এবং কারেকশন হওয়ার সম্ভাবনাটাও প্রবল। তো বোঝা গেল। এবার আসছি ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, কোথায় কখন কিভাবে দিল। সব থেকে বড় অ্যালোকেটেড পরিমাণ হচ্ছে আইআরএফসি তে, 19% এর বেশি কিন্তু অ্যালোকেশন করে রেখেছে। সেকেন্ড যদি কিছু রেখে থাকে সেটাকে আমি যদি বলি, সেকেন্ড ওয়ান হচ্ছে কিন্তু আরভিএনএল, এটাকে কিন্তু সেকেন্ড পজিশন নিয়ে রেখে দিয়েছে। মানে এই কোম্পানি গ্রো মনে করে নিচ্ছে যে নিফটি ইন্ডিয়া রেলওয়ে পিএসইউ ইটিএফ এ সবচেয়ে বেশি প্রাধান্য যদি দেওয়া যায়, সেক্ষেত্রে এরা মনে করছে সেটা হচ্ছে কিন্তু 17.44। থার্ড জায়গায় কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে কিন্তু আইআরসিটিসি। তাহলে বোঝা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে এরা মনে করছে যে এইটা কিন্তু খুব ভালো জায়গায় হতে পারে। এবং আর একটা কোম্পানি সিসিআই কে এরা কিন্তু খুব প্রাধান্য দিচ্ছে। এই চারটে কোম্পানি কিন্তু এরা খুব বেশি প্রাধান্য দিচ্ছে। এটা কিন্তু একটা বোঝার বা শেখার ব্যাপার রয়েছে। আমরা এই ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। কেন এই ভিডিওটা নিয়ে কথা বললাম, তার কারণ হচ্ছে যারা রিসার্চ করছে ব্যাপারে, সেই কোম্পানি যারা বড় বড়, তারা কি মনে করছে, তারা কোন সেক্টরটাকে রেলওয়ে ক্ষেত্রে মনে করছে যে এক্সিলেন্ট করতে পারে। এবার আসা যাক ডিফেন্স সেক্টরে। ডিফেন্সের মধ্যে যেরকম আমি মনে করে নিলাম, ভারত ইলেকট্রনিক লিমিটেড তো প্রাধান্য পেয়েছি, এখানে 4% মতো দিচ্ছি প্রাধান্য। আমি যেটাকে মনে করে নিচ্ছি, যেরকম হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ডিফেন্সে যদি দেখো সবসময় চিরকালই এটা একটা ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে কোম্পানিটা। সেকেন্ড কোম্পানি যদি প্রাইভেটের মধ্যে দেখা যায় ডিফেন্স সেক্টরের মধ্যে, কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে, সেটা হচ্ছে পারাস ডিফেন্স। এই কোম্পানিটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। আর ভারত ইলেকট্রনিক লিমিটেড রয়েছে আমাদের, এই ব্যাপারে কাজ করছে, মিসাইলস এর উপর কাজ করছে, ব্রহ্মোস মিসাইল যেগুলো রয়েছে তার উপরে কাজকর্ম করছে, প্লাস ভ্যালুয়েশনে খুব সুন্দর জায়গা রয়েছে। ফলে রেলওয়ে ডিফেন্সে তোমরা যারা বলছিলে এত সুন্দর কারেক্টেড হয়ে গেছে যে স্টক গুলো, যে এখন একটা কিন্তু আমাদের অপরচুনিটি তৈরি করছে। তো আমরা অপেক্ষা করে রয়েছি বাজেটের 1 তারিখের পরে আমাদেরকে রেল আর ডিফেন্সে যে কথাগুলো ভাবা হচ্ছে সেটা হচ্ছে কতটা সত্যি বা এই জায়গায় কি দাঁড়াবে, তখন সেটা বুঝতে পারবো। আজকের মতো এখন শেষ হলো। নমস্কার।